গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের পরে 3 নম্বর কম্পিটিটর মার্কেটে চলে আসছে, সেটা হচ্ছে Huawei অ্যাপ গ্যালারি। পাশাপাশি Huawei মোবাইল সার্ভিস বা HMS ও বেশ কিছুদিন আগে ইন্ট্রোডিউস করিয়েছে Huawei। সো Huawei অ্যাপ গ্যালারিতে গত বছরের অ্যাক্টিভ ইউজার সংখ্যা ছিল 400 মিলিয়ন প্লাস। এত অল্প সময়ে এই সংখ্যাটা কিন্তু একদমই কম না, এবং আমার মনে হয় এই সংখ্যাটা দেখেই গুগলের কিছুটা হলেও টনক নড়েছে, যেটা আমরা কিছুক্ষণ পরেই আলোচনা করছি। বাই দ্য ওয়ে, আজকে আমরা এটাই দেখব যে Huawei অ্যাপ গ্যালারি এবং গুগল প্লে স্টোর এই দুইটার কম্পিটিশনে কে জিতবে। অ্যাকচুয়ালি উইনার হব আমরা, মানে ইউজাররা, আমরা, কারণ এই কম্পিটিশন থেকে অনেক বেনিফিট পাবো। স্টিল আজকে আমরা দেখব এই কম্পিটিশনের দৌড়ে Huawei অ্যাপ গ্যালারি কতটুকু টিকে থাকতে পারে। পাশাপাশি আজকে আমরা একটা ফোনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এটা হচ্ছে Huawei Y7p। এই ফোনটি Huawei বেশ কিছুদিন আগে বাংলাদেশে লঞ্চ করেছে, এবং এই ফোনটিতে Huawei মোবাইল সার্ভিস বা HMS আছে, পাশাপাশি অ্যাপ গ্যালারিও আছে। সো এই ফোনটি দিয়ে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ গ্যালারি এক্সপ্লোর করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কম্পিটিশনে কতটুকু টিকে থাকতে সক্ষম এই অ্যাপ গ্যালারি। বাই দ্য ওয়ে, আপনারা যদি আমাকে সোশ্যাল মিডিয়াতে ফলো করতে চান, প্লিজ ডু। সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। ডু ফলো মি অন ফেসবুক or Instagram or any other social media, and stay home, stay safe. সো যারা জানেন না তাদের জন্য ব্যাকগ্রাউন্ডটা একটু ক্লিয়ার করে দেই। গত বছরের মে মাসে চায়না এবং ইউএস এর মধ্যে একটা ট্রেড ওয়ার হয়, যখন ইউএস চাইনিজ কিছু কোম্পানিকে ব্ল্যাকলিস্টেড করে দেয়, তার মধ্যে Huawei একটি, এবং বলা হয় ইউএস এর যে কোম্পানিগুলো আছে সেগুলো চায়নার ব্ল্যাকলিস্টেড কোম্পানিগুলোর সাথে কাজ করতে পারবে না, যার ফলে গুগল, যেটা ইউএস এর কোম্পানি, Huawei সাথে কাজ করতে পারবে না, বিকজ Huawei চাইনিজ একটি ব্ল্যাকলিস্টেড কোম্পানি হয়ে গেছে ইউএস এর কাছে। এর ফলে কি হলো, Huawei যে নতুন ফোনগুলো লঞ্চ হচ্ছে সেগুলোতে গুগল মোবাইল সার্ভিস বা জিএমএসটা থাকছে না। পাশাপাশি গুগলের যে অ্যাপগুলো আছে সেগুলো Huawei ফোনে প্রিলোড করা হচ্ছে না। ফর এক্সাম্পল জিমেইল, গুগল ম্যাপ, গুগল প্লে স্টোর, তারপরে গুগল প্লে সার্ভিসেস, এরপরে গুগল প্লে মিউজিক, এরকম আরও যে গুগল অ্যাপগুলো আছে কোনোটাই আর প্রিলোড হয়ে আসছে না। সো এই সিচুয়েশনটা অনেক উত্থান পতন হয়েছে। ইউএস একবার বলেছে ব্যান উঠিয়ে দিবে, কারণ এই ব্যানের ফলে অ্যাকচুয়ালি ইউএসেরই ক্ষতি হচ্ছে অনেক দিক থেকে, কারণ Huawei ইজ এ জায়ান্ট কোম্পানি, যার ফলে ইউএসেরও বেশ কিছু বেনিফিট ছিল। যাই হোক, আমরা ওই দিকে যাচ্ছি না, বাট এটা উত্থান পতন হয়েছে, এবং ফাইনালি এখন পর্যন্ত এটা এভাবেই আছে, ব্যানের মতো করেই আছে। এটা কখনো লিফট হবে কিনা এখনো পর্যন্ত শিওর না, বাট অদূর ভবিষ্যতে হতেও পারে, উই ডোন্ট নো। বাট এই সিচুয়েশনের রেসপন্স ছিল Huawei-এর কাছ থেকে তাদের নতুন অ্যাপ স্টোর অ্যাপ গ্যালারি দিয়ে, Huawei অ্যাপ গ্যালারির পাশাপাশি Huawei মোবাইল সার্ভিস। তার মানে হচ্ছে Huawei চাচ্ছে কমপ্লিটলি গুগলকে রিপ্লেস করে তাদের নিজস্ব সার্ভিস মোবাইলের মধ্যে দিতে, এবং সেটাতে কতটুকু সাকসেসফুল তারা হচ্ছে সেটাই আজকে দেখব। সো অনেকেই বলতে পারেন যে গুগলের সাথে কম্পিট করে পারবে না। ওয়েট, কারণ গুগলের সাথে কম্পিট করার মতো যদি কোনো কোম্পানি থেকে থাকে তাহলে সেটা Huawei, কারণ Huawei জায়ান্ট একটা কোম্পানি, আপনারা অনুমানও করতে পারবেন না। কজ মোস্ট অফ দ্য ইউজার্স আমরা শুধুমাত্র Huawei-এর স্মার্টফোন সম্পর্কে জানি, বাট Huawei-এর স্মার্টফোনের বাইরেও আরও অনেক সার্ভিস, অনেক প্রোডাক্ট আছে যেগুলো দিয়ে Huawei অ্যাকচুয়ালি এখন পৃথিবীতে, আপনারা জানেন 5G অনেক বড় একটি বাজওয়ার্ড এবং বেশ অ্যাডভান্সড একটা টেকনোলজি। এই 5G-কে কিন্তু Huawei লিড দিচ্ছে। সো Huawei-কে কখনোই ছোট করে দেখার মতো কিছু না। আই বিলিভ যে গুগলকে টেক্কা দেওয়ার মতো কোনো কোম্পানি থাকলে সেটা হচ্ছে Huawei। এখন বেশ কিছু পয়েন্ট আছে এখানে যে কি কারণে Huawei অ্যাপ গ্যালারি অ্যাকচুয়ালি গুগলকে কম্পিট করার মতো পজিশনে যেতে পারবে। এখনো যদিও যায়নি, কারণ 400 মিলিয়ন যে অ্যাক্টিভ ইউজার সংখ্যা আছে সেটা গুগল প্লে স্টোরের তুলনায় অনেক কম। কারণ 2015 সালে আমরা দেখেছি, আমরা জানি যে গুগল প্লে স্টোরে 1 বিলিয়নের মতো অ্যাক্টিভ ইউজার সংখ্যা ছিল, সেই হিসেবে Huawei-এর 400 মিলিয়ন কম। বাট যে সময়টা আছে সেই সময়টার কথা চিন্তা করলে কিন্তু যত সময়ে গুগল প্লে স্টোর 1 বিলিয়নে পৌঁছেছে, আমার মনে হয় অনেক কম সময়ে Huawei অ্যাপ গ্যালারি সেই জায়গাটায় পৌঁছে যেতে পারবে। এর কারণ হচ্ছে R&D-তে প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে Huawei। আমরা জানি $1 বিলিয়ন প্লাস অলরেডি ইনভেস্ট করে ফেলেছে Huawei তাদের অ্যাপ গ্যালারিতে, যার ফলে আমরা Huawei অ্যাপ গ্যালারিতে প্রচুর পরিমাণে অ্যাপ দেখছি। প্রত্যেকটা ডেভেলপারের কাছ থেকে তারা অ্যাপ নিচ্ছে, ইভেন ডেভেলপারদেরকে তারা 100% কমিশন দিচ্ছে, যে টাকাটা ইনকাম হবে সেই অ্যাপ থেকে, যদি কোনো টাকা ইনকাম হয় সেটা 100% দিয়ে দিচ্ছে অ্যাপ ডেভেলপারদেরকে। এভাবে তারা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ অলরেডি তাদের অ্যাপ গ্যালারিতে ইনক্লুড করে ফেলেছে। বাংলাদেশেরও অনেক অ্যাপ আছে, লোকাল যে অ্যাপগুলো আছে সেগুলো অলরেডি ইনক্লুড হয়ে গিয়েছে। জনপ্রিয় অ্যাপ টিকটক থেকে শুরু করে সবগুলো অ্যাপ মোটামুটি যেগুলো জনপ্রিয়, তার অনেকগুলো অ্যাপই আমরা অ্যাপ গ্যালারিতে অলরেডি পাচ্ছি। সেই সাথে Huawei চায়নার আরও বড় কিছু কোম্পানি, ফর এক্সাম্পল Xiaomi, Vivo, Oppo, এদের সাথেও কোলাবোরেট করছে। তার মানে ওই ফোনগুলোতেও আপনারা অ্যাপ গ্যালারি দেখতে পারবেন, চাইলে অ্যাপ গ্যালারি সেখানেও ইউজ করতে পারবেন। সো এর থেকে মনে হয় যে তারা একটা স্ট্রং নেটওয়ার্ক তৈরি করছে চাইনিজ যে কোম্পানিগুলো আছে টু কম্পিট উইথ গুগল। এবং মার্কেটে যেহেতু বড় দুটাই আছে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর, সো 3 নম্বর পজিশনেই আছে এখন Huawei অ্যাপ গ্যালারি, এবং আমার মনে হয় এটা আস্তে আস্তে উন্নত হবে। 170+ কান্ট্রিতে অলরেডি Huawei অ্যাপ গ্যালারি চলছে। আর সোফার আমরা Huawei যে ফোনগুলোতে অ্যাপ গ্যালারি এবং Huawei মোবাইল সার্ভিস দেখেছি সেগুলো হচ্ছে প্রথমত Huawei Mate সিরিজ, Mate 30 Pro-তে অ্যাপ গ্যালারি এবং HMS এসছে। এরপরে Huawei Y7p, যেটা নিয়ে আমরা কিছুক্ষণ পরেই কথা বলবো। পাশাপাশি এখন আমার মনে হয় যে অনেক আলোচিত
আলোচিত একটি ফোন হচ্ছে Huawei P40 সিরিজ এবং P40 হচ্ছে Huawei-এর একটি ফ্ল্যাগশিপ ফোন এবং আমার মনে হয় যে প্রত্যেকবারই মার্কেটে একটা রেভলিউশন নিয়ে আসে P সিরিজের ফোনগুলো, সেটা অলরেডি এই বছরও করেছে। সো সেই P সিরিজের ফোনগুলোতেও Huawei HMS এবং Huawei অ্যাপ গ্যালারি থাকবে, যেটা আমরা চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার ইফ ইউ গেট P40 ইন আওয়ার হ্যান্ডস। আর ভিডিও শুরুতে বলেছিলাম গুগলের কিছুটা হলেও টনক নড়েছে, এর কারণ হচ্ছে গুগল রিসেন্টলি মানে গত ফেব্রুয়ারি মাসে ইউএস গভর্নমেন্টের কাছে আবারও অ্যাপ্লাই করেছে যেন Huawei-এর ব্যানটা উঠিয়ে নেয়, গুগল যেন Huawei-এর সাথে কাজ করতে পারে। তার মানে বুঝতেই পারছেন গুগল নিজেও কিন্তু বুঝতে পারছে যে দের ইজ এ কম্পিটিশন, আর Huawei কম্পিটিশনে এসে যত বেশি মার্কেট দখল করবে সেই মার্কেটটা কিন্তু গুগলের কাছ থেকে নেবে, কনভার্ট হয়ে যাবে মানুষ, গুগল থেকে Huawei-তে চলে আসছে। তার মানে যেহেতু Huawei স্ট্রংলি কম্পিট করবে, সো ডেফিনেটলি গুগল এটাতে রেসপন্স করেছে এভাবে। তবে সেই অ্যাপ্লিকেশনের ফলে আদৌ কি লিফট হবে কিনা এটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, ইউএসএ গভর্নমেন্ট থেকে কোনো রেসপন্স এখনো আসেনি, কখন আসবে সেটাও জানি না। বাট আমরা যেটা বুঝলাম দেয়ার ইজ কম্পিটিশন, কারণ গুগল এটাকে অ্যাকনোলেজ করছে বলে আমার মনে হয়। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। নাও লেটস টক অ্যাবাউট Huawei Y7p। সো Huawei Y7p-র বাংলাদেশের প্রাইস হচ্ছে 18,990 টাকা, এটা হচ্ছে অফিসিয়াল প্রাইস। সো যেহেতু ফোনটি মেড ইন চায়না, তার মানে বাংলাদেশ অ্যাসেম্বলড হয়নি, তৈরিও হয়নি, সো এটাতে বড় অঙ্কের একটা ভ্যাট যোগ হয়েছে, সেই কারণে প্রাইসটা একটু বেশি হয়েছে, এটা মাথায় রাখবেন। এটি প্লাস্টিক বিল্ডের একটি ফোন, পেছনে প্লাস্টিক হলো দেখতে অনেকটা গ্লাসের মতোই লাগে, অনেক গ্লসি এবং ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে। সো আমি ব্যাক কভার ইউজ করার সাজেশন দেবো আপনারা যদি কিনেন। আর সামনে ইউজ করা হয়েছে 6.39 ইঞ্চের 5 হোল IPS LCD প্যানেল, যেটা রেজুলেশন হচ্ছে HD+। আমার মনে হয় এই জায়গাটাতে 1080 দেওয়া উচিত ছিল। স্টিল ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে, যদিও শার্পনেসে কিছুটা ঘাটতি পাওয়া যায়। আদার দেন দ্যাট এতে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স আমার কাছে ভালোই লেগেছে বিকজ অফ দ্য বিগার ডিসপ্লে অ্যান্ড দ্য পাঞ্চ হোল, মানে ক্যামেরার পজিশনিংটার কারণে। আর ফোনটির ডান পাশে আছে ভলিউম রকার্স এবং পাওয়ার বাটন, আর বাম পাশে আছে ডুয়েল ন্যানো সিম কার্ড স্লট সাথে ডেডিকেটেড SD কার্ড এক্সপানশন স্লট। উপরের দিকে একটি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন, নিচের দিকে আছে প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক এবং মাইক্রো USB পোর্ট। এই জায়গাটাতে USB Type-C দেওয়াটা একদম জরুরি ছিল। পাশাপাশি নিচে একটি বটম ফায়ারিং স্পিকারও দেওয়া হয়েছে। আর পেছনের দিকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনিংটা একদম ঠিকঠাক জায়গায় রাখা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটিও বেশ ফাস্ট ছিল, আমার কাছে ভালো লেগেছে ওভারঅল। ক্যামেরা সেকশনে পেছনে 64 মেগাপিক্সেল প্রাইমারি শুটারের সাথে আছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। ওয়েল পেছনে ক্যামেরার ছবিগুলো ব্রড ডে লাইটে আমার কাছে ভালো লেগেছে, প্রাইমারি সেন্সরের ছবিগুলো। এবং আমরা যদি আলট্রা ওয়াইড দিয়ে ছবি তুলি তাহলে 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউতে ছবি তুলে, যেগুলো মোটামুটি ভালো ছিল। ছবির কোয়ালিটি অ্যাটলিস্ট প্রপার লাইট যদি থাকে তাহলে ভালো আসে ছবির কোয়ালিটি। এবং ডেপথ সেন্সর দিয়ে তোলা যেই পোর্ট্রেট শটগুলো আছে সেগুলো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, যদিও লাইট কমে গেলে ছবির কোয়ালিটি অতটা ভালো থাকে না। বাট যদি আমরা আর্টিফিশিয়াল লাইটে ছবি তুলি সেটাও আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। তবে সেম কথাটি সামনের ক্যামেরার বেলায় বলা যাচ্ছে না। সামনে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় যদি ভালো লাইট থাকে তাহলে মোটামুটি ভালো মানের ছবি থাকলেও শার্পনেস ডিটেইলে কিছুটা ঘাটতি লক্ষ্য করা যায় এবং লাইট যদি কমে যায় তাহলে সামনের ক্যামেরার ছবির কোয়ালিটি অতটা ভালো আসে না। আর পেছনের ক্যামেরা দিয়ে আপনারা 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, সেম সামনের ক্যামেরা দিয়েও 1080 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও রেকর্ড করতে পারবেন, ভিডিও কোয়ালিটি চালিয়ে নেওয়ার মতো। আর এই ফোনটি হচ্ছে 4GB এবং 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের, সেই সাথে এতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে হাই সিলিকন কিরিন 710F, যেটাতে জিপিইউ হিসেবে থাকছে মালি G51 MP4। না পারফরমেন্সের বেলায় ডে টু ডে টাস্কে আমি কোনো ধরনের সমস্যা পাইনি। এটাতে যে অ্যাপগুলো ছিল সেগুলো ইউজ করতে গিয়েও আমি কোনো ধরনের হিকআপ কিংবা ল্যাগ পাইনি। সেই সাথে আমি এটাতে পাবজি সাইড লোড করেছিলাম অন্য ফোন থেকে শেয়ার করে, সো পাবজি খেলেছি, কোনো ধরনের সমস্যা হয়নি। পাবজির যদিও আপনারা লো সেটিং দিয়ে খেললে একদম স্মুথ এবং পারফেক্ট পারফরমেন্স পাবেন, কোনো ধরনের সমস্যা হবে না। যদি সেটিংগুলো একটু বাড়ান তাহলে আমার মনে হয় মাঝে মধ্যে ফ্রেম ড্রপের দেখা পাওয়া যায়। আদার দেন দ্যাট ইটস প্লেয়েবল। আর সফটওয়্যার সেকশনে ইউজ করা হয়েছে Android 9 Pie বেসড অন EMUI 9.1.1 এবং আমার কাছে EMUI মোটামুটি ভালোই লাগে। আমি EMUI-তে ইউজ টু, কারণ আমি নিজেও Huawei ফোন ইউজ করি, সেই কারণে আমার কাছে ভালোই লেগেছে। আর আপনারা হোম পেজে দেখতে পাবেন Huawei অ্যাপ গ্যালারি আছে এবং অ্যাপ গ্যালারির ভিতরে ঢুকলেই আপনারা খেয়াল করবেন যে কিছু জনপ্রিয় অ্যাপ অলরেডি হোম পেজে দেওয়া আছে এবং মজার বিষয় হচ্ছে বাংলাদেশি আমাদের দেশীয় লোকাল যে অ্যাপগুলো আছে সেগুলো আপনারা Huawei অ্যাপ গ্যালারিতে অলরেডি পাওয়া শুরু করবেন, কারণ বাংলাদেশি যে ডেভেলপার আছে তাদের সাথে Huawei অলরেডি কাজ করছে। আস্তে আস্তে এই সবগুলো অ্যাপ কিন্তু এখানে চলে আসবে। আর আপনি যদি ডেভেলপার হন তাহলে ডেফিনেটলি চিন্তা করবেন Huawei অ্যাপ গ্যালারিতে অ্যাপ দেওয়ার জন্য, কারণ Huawei অ্যাপ গ্যালারিরও ইউজার আছে। আর এতে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। এই ব্যাটারিতে পুরো দিন ইজিলি পার হয়ে যাবে। আমরা সবাই 4000 mAh ব্যাটারিতে এখন ইউজ টু হয়ে গিয়েছি। আর বক্সে একটি 10 ওয়াটের চার্জার দেওয়া থাকে, আর সেই চার্জার দিয়ে এই ফোনটি ফুল চার্জ হতে 2 ঘন্টা থেকে বেশি সময় লাগবে, 2 ঘন্টা 15-20 মিনিটের মতো সময় লাগে। আদার দেন দ্যাট ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড।
সো যেরকমটা বলছিলাম এই ফোনের দাম হচ্ছে 18,990 টাকা, যেটাতে ভ্যাট ট্যাক্স ইনক্লুড করা আছে। সো আমরা যদি ভ্যাট ট্যাক্সের কথাটা বাদ দেই, মানে প্রাইসটা যদি বাদ দেই, তাহলে আমার মনে হয় ওই দামটা হইলে ঠিক ছিল ফোনের দাম। বাট অফিসিয়াল প্রাইস হয়ে গেলে প্রাইসটা একটু বেশি হয়ে যায়। বাট স্টিল এই দামে যা অফার করছে আমার মনে হয় ডিসেন্ট একটি ডিভাইস। যা যা ভালো লাগেনি তার মধ্যে হচ্ছে এখানে ইউএসবি টাইপ সি দেওয়া উচিত ছিল মাইক্রো ইউএসবির বদলে। আর সামনের ফ্রন্ট ক্যামেরার কোয়ালিটিটা আমার কাছে অতটা ভালো লাগেনি, আরেকটু বেটার হলে আরেকটু বেশি জমতো। সো এই ছিল মোটামুটি Huawei Y7p এর একটা ওভারভিউ এবং আমার ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম। পাশাপাশি Huawei অ্যাপ গ্যালারি এবং HMS বা Huawei মোবাইল সার্ভিস নিয়েও আপনাদের সাথে অনেক কথা হলো। আই হোপ আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনাদের এই বিষয় নিয়ে, তাহলে ভিডিও কমেন্টে অবশ্যই পোস্ট করতে পারেন। বাই দ্য ওয়ে, আমাদের ফেসবুকের গ্রুপে জয়েন করতে পারেন। ফেসবুকের গ্রুপে আমরা স্মার্টফোন সহ প্রযুক্তির সকল বিষয়ে আপনাদেরকে হেল্প করে থাকি। লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।